আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা মৃত ছিলে, মৃত ছিলাম না, আমরা মৃত ছিলাম। আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন যিনি দান করেছেন সবাই জবান খুলে বলেন তিনি কে? আমাদের আল্লাহ পাক জীবন দান করেছেন। আমরা কেমন মৃত ছিলাম? আমার কোনো অস্তিত্ব ছিল না। বয়সের দিক থেকে আমার বয়সটা খুবই কম। আজ থেকে 30 বছর আগেও আমি দুনিয়াতে ছিলাম না। আমি মায়ের রেহেমের ভিতরে ছিলাম, বাবার লিঙ্গের ভিতরে ছিলাম, আল্লাহর রুহের জগতে ছিলাম। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যখন আল্লাহ পাক চাইলেন, আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। বাবার লিঙ্গের ভিতরে আর মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক দুটোর সমন্বয় করে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিলেন। বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাবার নাপাক পানি আর মায়ের এই রেহেমের নাপাক পানির ভিতরে আল্লাহ পাক 8টা বস্তু রেখে দেন। বাবার যে নাপাক পানি থাকে সেই নাপাক পানি থেকে আল্লাহ পাক 4টা জিনিস বানান, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আর মায়ের যে রেহেমের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে আল্লাহ পাক 4টা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা। আল্লাহ পাক বলেন এরপরেও বান্দা 5টা জিনিস যোগ করি, 5টা জিনিস যোগ করে ও আমার গোলাম তোমাকে একটা পূর্ণাঙ্গ বডি, পূর্ণাঙ্গ হিউম্যান বডি তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তৈরি করি। আল্লাহ পাক ব্রেন নামক নেয়ামত আমাদের দান করেছেন। প্রথমে একটা জিনিস বুঝেন, যার ব্রেন নাই মানে সব ঠিক আছে কিন্তু মাথার মস্তিষ্ক ঠিক নাই, উল্টা পাল্টা, তার নামটাই চেঞ্জ, পাগল বলেন। যার চোখ নাই তাকে আপনারা অন্ধ বলেন, যার কান নাই তাকে আপনারা বধির বলেন, যে কথা বলতে পারে না তাকে আপনারা বোবা বলেন। আল্লাহ পাক কুরআন আল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন তোমাদেরকে শ্রবণ শক্তি আমি দান করেছি, তোমাদের দৃষ্টি নামক এই নিয়ামতটা আমি দান করেছি। একটা জিনিস বুঝেন, আল্লাহ পাক শ্রবণ শক্তি আমাদের দান করলেন, কান দিয়ে আমরা শুনি এই নিয়ামতটা দান করলেন, আবার চোখ দিয়ে দেখে এই নিয়ামতটা দান করলেন। চোখের যে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা বুঝবেন না, কিন্তু তারাই বুঝবে যারা অন্ধ, তারাই একমাত্র বুঝতে পারবে। আমার ভাইরা এই আলোচনাটা এবার প্রত্যেকটা প্রোগ্রামে আমি করেছি। এই বছরের শুরুর দিকের এই প্রোগ্রামটা আমার পাবনাতে ছিল। সেই জায়গায় আমি গেলাম, যাবার পর সেই জায়গায় খাবার খেতে বসেছি। দ্বিতীয় মেহমান যিনি ছিলেন তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন, হাফেজ সাহেব। তিনি দ্বিতীয় মেহমান ছিলেন, উনি খাবার খেতে বসেছেন। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই বিদ্যুৎ চলে গেল, কেউ লাইট নিয়ে আসেন বা মোমবাতি জ্বালান। হঠাৎ করে লোকটা আমার হাতটা ধরলেন, ধরার পর বলছেন ভাই এই 2টা মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে, বিরক্ত হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। জন্মের পর থেকে আজ পর্যন্ত চোখের বিদ্যুৎ আল্লাহ পাক আমারে দান করে নাই, কোনোদিন আমি দুনিয়ার নিয়ামতটা দেখি নাই। আমি বললাম ভাই আপনার মনে হয় অনেক কষ্ট, কারণ চোখটা বন্ধ করলে যেমন অন্ধকার তার চেয়ে বিশাল অন্ধকার কিছুই আপনি দেখতে পারেন না। লোকটা বলল সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? আমি হাফেজ হয়েছি, যখন হেফজখানায় পড়েছি আপনার আয়াত দেখে দেখে মুখস্থ করেছেন, কিন্তু আমি আয়াতটাও দেখতে পারি নাই। আমি অন্য ফ্রেন্ডদের কাছে শুনেছি, সেটা শুনে শুনে আমি মুখস্থ করেছি, আয়াতগুলো দেখার সৌভাগ্য আল্লাহ আমারে দেয় নাই। আমার রুহুল আমিন ভাই, এরপরে ওই যে একটা হাদিস আছে, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় আল্লাহ পাক কবুল হজরের সওয়াব বান্দার আমলনামায় তুলে দেন। মায়ের চেহারার দিকে এই আমলটা আমি করতে পারি নাই, মায়ের চেহারার দিকে তাকাতে পারি নাই। রুহুল আমিন ভাই, এরপরে আমি আমার বাবার চেহারা দেখতে পারি নাই। বিয়ে করলাম,
নতুন স্ত্রী আসলো, নতুন বধূ আসলো, আমার স্ত্রীকে কেমন দেখা যায়, ফর্সা কাকে বলে, কালো কাকে বলে এটা আমি জানি না, শুধু এতটুকু বুঝি অন্ধকার মানে হলো অন্ধ, কালো মানে হলো এই যে আমি যেমন দেখতে পাই না এমন অন্ধ, এইরকম কালো। এরপরে বলেন সন্তানটা আসছে দুনিয়ায়, চিন্তা করলাম আমার সন্তানটা আসছে, সবাই বলে তোমার সন্তানটা তোমার মায়ের মতো হয়েছে, আমার সন্তানটাকে কেমন দেখা যায় আমি দেখতে পারি না। রুহুল আমিন ভাই, এই যে দুনিয়ার নেয়ামত থেকে আল্লাহ পাক আমাকে এই চক্ষু নামক নেয়ামত থেকে বঞ্চিত করেছেন, যেদিন এই দুনিয়া থেকে ভাই আমি চলে যাব, বিদায় হয়ে যাব, নিশ্চয়ই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। অবশ্যই আল্লাহ পাক নিশ্চয়ই জান্নাতে যদি দয়া করে মায়া করে আমাকে দেন, সেই জান্নাতের ভিতরে অবশ্যই আল্লাহ পাক জান্নাতের চক্ষু দুইটা আমারে দান করবেন। সেই চক্ষু দিয়া আমি সর্বপ্রথম আল্লাহকে ডেকে বলবো, রব্বে কারীম, এই যে চোখ নামক নেয়ামতটা তুমি আমার দিলা, এই নেয়ামতটা দিয়ে দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না, জান্নাতের অন্য কিছু আগে দেখতে চাই না, সর্বপ্রথম আল্লাহ এই চোখটা দিয়ে আমি তোমারে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলতা ঘুমি বিকাফিল ওয়ালো রুকো জরা, চলতা ঘুমি বিকাফিল ওয়ালো রুকো জরা, মিলনে তো বস মুঝে भी, मिलने तो बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার।